একজন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ যিনি ইংল্যান্ড প্রিমিয়ার লিগের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হ্যাঁ, আমি হামজা চৌধুরীর কথাই বলতেছি। তবে এবার তার পরিচয় শুধু ইংলিশ লিগের একজন ফুটবলার হিসেবেই নয়, বরং বাংলাদেশের জাতীয় দলের নতুন তারকা হিসেবেও। অবশেষে তিনি লাল সবুজের জার্সি গায়ে তুলে আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন। আজ আমরা জানবো হামজা চৌধুরীর এই সফলতার পেছনের গল্প, কিভাবে তিনি দক্ষিণ এশিয়ার সবথেকে দামি খেলোয়াড় হিসেবে নিজেকে তৈরি করলেন, বা তার মাসিক ইনকাম কত এবং তার বর্তমান সম্পত্তির পরিমাণ কত, কিভাবে তিনি ফুটবলের সাম্রাজ্য ইউরোপের ক্লাবগুলোতে নিজের জায়গা করে নিয়েছেন, কিভাবে প্রিমিয়ার লিগের মতো লিগে খেলার সাফল্য অর্জন করেছেন এবং কিভাবে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ বদলে দিতে পারেন। হামজা দেওয়ান চৌধুরী জন্মগ্রহণ করেন 1997 সালের 1 অক্টোবর ইংল্যান্ডের লাভপাড়া শহরে। তার বাবা গ্রেনাডিয়ান হলেও মা বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মেয়ে। তার শৈশব কাটে ইংল্যান্ডেই, তবে পরিবারের মাধ্যমে তিনি বাংলাদেশের সংস্কৃতির সাথে সবসময় সংযুক্ত ছিলেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল প্রচণ্ড ভালোবাসা। তিনি যখন মাত্র 5 বছর বয়সী তখন থেকেই ফুটবলের প্রতি ছিল তার আলাদা টান। পরিবারের সদস্যরা তার এই ভালোবাসাকে সমর্থন করেন এবং তাকে 7 বছর বয়সে লেস্টার সিটির যুব একাডেমিতে ভর্তি করিয়ে দেন। সেখান থেকেই শুরু হয় তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের যাত্রা। হামজা তার ফুটবল জীবন শুরু করেন লেস্টার সিটির যুবদল থেকে। তার প্রতিভা ও কঠোর পরিশ্রমের ফলে 2015 সালে লেস্টার সিটির সিনিয়র দল থেকে ডাক পান তিনি। এরপর তিনি ধাপে ধাপে নিজেকে একজন প্রতিভাবান মিডফিল্ডার হিসাবে গড়ে তোলেন। 2017-18 মৌসুমে তিনি লেস্টার সিটির মূল একাদশে নিয়মিত খেলার সুযোগ পান। তার শক্তিশালী ট্যাকলিং, বল কন্ট্রোল এবং ডিফেন্সিভ স্কিল দিয়ে ক্লাব কর্তৃপক্ষের মন জয় করে নেন তিনি। ফলে অতি দ্রুতই ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন তিনি। তারপর তিনি 2021 সালে লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয় করেন, যা ক্লাব ইতিহাসে এক স্মরণীয় অর্জন। এছাড়া তিনি ইংল্যান্ডের অনূর্ধ্ব-21 জাতীয় দলের হয়ে খেলেছেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্প্রতি তিনি তার পুরনো ক্লাব লেস্টার সিটি ছেড়ে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। হামজা চৌধুরীর মাসিক আয় এবং তার বর্তমান সম্পদের কথা বললে হামজা চৌধুরী প্রতি সপ্তাহে 36,800 পাউন্ড এবং বছরে 18,72,000 পাউন্ড আয় করেন। এছাড়া তার মোট সম্পদের পরিমাণ 18,376,800 পাউন্ড, যা বাংলা টাকায় কনভার্ট করলে আসে সাপ্তাহিক 56,82,960 টাকা। বার্ষিক আয় 39,56,03,200 টাকা। তাছাড়া তার মোট সম্পদের পরিমাণ প্রায় 200 কোটি টাকারও বেশি। শুধু ফুটবলেই নয়, হামজা চৌধুরীর সমাজসেবামূলক কাজেও সক্রিয়। তিনি বাংলাদেশে এসে তার নিজ গ্রাম স্নানঘাটের দরিদ্রদের মধ্যে 10 লক্ষ টাকা বিতরণ করেছেন, যা তার দানশীলতার বড় একটি উদাহরণ। অনেকদিন ধরে বাংলাদেশের ফুটবল ফেডারেশন চেষ্টা করছিল হামজাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে। অবশেষে 2024 সালে তিনি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলবেন। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য ছিল বিরাট আনন্দের খবর। আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ দিয়ে হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেক করতে চলেছেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন যুগের সূচনা হতে পারে। তার অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ বাংলাদেশের দলকে আরও শক্তিশালী করে তুলতে পারে। মাঠের বাইরে হামজা চৌধুরী একজন পারিবারিক মানুষ। তিনি বিবাহিত এবং তার 3টি সন্তান রয়েছে। স্ত্রী ও সন্তানদের সাথে তিনি বেশ সুখী জীবনযাপন করেন। ধর্মীয় দিক থেকেও তিনি বেশ আন্তরিক। তিনি তার ইসলামিক মূল্যবোধ অনুসরণ করেন। হামজা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে তার পরিবার ও সংস্কৃতি তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কয়েকদিন আগে হামজা এক সাক্ষাৎকারে জানান যে প্রতিবার মাঠে নামার আগে আমি আমার মায়ের শেখানো বিভিন্ন দোয়া এবং আয়াতুল কুরসি পরে মাঠে নামি। বাংলাদেশের প্রতিও তার ভালোবাসা স্পষ্ট। একাধিকবার তিনি বলেছেন, আমি বাংলাদেশি শিকড় নিয়ে বেশ গর্বিত এবং আমি আমার দেশের জন্য কিছু করতে চাই। এবার হয়তো সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। আপনার কি মনে হয়, হামজা কি বাংলাদেশের ফুটবলের নতুন যুগের সূচনা করতে পারবেন? আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।